যারা নাবালকের পর থেকে বালেগ হওয়ার পর থেকে সে তার হায়াতটা 50, 60, 70 বছর হয়ে গেছে, সে ইচ্ছা করে গুনাহ করে নাই, ইচ্ছা করে নামাজ ছাড়ে নাই, ইচ্ছা করে রোজা ছাড়ে নাই। এরকম হায়াতটা যারা কাটাইয়া বয়স হয়ে গেছে তার এখন 70 বছর, 80 বছর, এই বুড়ারা আছেন এখানে। এই বুড়াদেরকে কি বলতেছেন আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন সুসংবাদ শুনে গেছে। যারা এই বালেগের পর থেকে নিয়া তোমার হায়াত 60, 70, 80 বছরে পৌঁছে গেলা, তোমার নামে 2টা সার্টিফিকেট আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়। হুয়া আমিনুল্লাহি ফিল আরদ হুয়া আসিরুল্লাহি ফিল আরদ। ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দেয়, এই লোকটা আমল নামায় লিখে দাও, সে আমার একজন বিশ্বস্ত বান্দা। এই 15 বছর বয়স থেকে নিয়ে এই পর্যন্ত, বালিগ হওয়া পর্যন্ত এবং বুড়া হওয়া পর্যন্ত সে কোনোদিন আমার সাথে গুনাহ করে নাই এবং আমার নাফরমানি করে নাই। আল্লাহ পাক বলে, আর দীর্ঘদিন আপনার বাড়ির একটা কর্মচারী আপনার অনেক বছর থাকে, এখন বুড়া হয়ে গেছে, পারে না, ওই যে এত বছর আমার বাড়িতে থাকছে, কোনো সময় কোনো কিছু নষ্ট করে নাই, চুরি করে নাই, এই লোকটা আমার একটা বিশ্বস্ত মানুষ। বলে কি বলে না? আমার আল্লাহ পাক বলতেছে, বান্দা এই বয়স পর্যন্ত যখন তুই আমার দুয়ারে পড়েছিলি, কোনোদিন আমার দুয়ার থেকে যাস নাই। কত রকমের পরীক্ষা আমি দিয়েছি, রোগ ব্যারাম দিছি, অসুস্থতা দিছি, টাকা পয়সার ক্ষতি হয়েছে, বন্যা দিছি, কত ফল ফ্রুট চলে গেছে, কিন্তু আমার গোলাম আমার দুয়ার ছেড়ে কোনোদিন যায় নাই, সবসময় আমার দুয়ার ধরে পড়ে রয়েছে। ফেরেশতা আমলনামায় লিখে দাও, হুয়া আমিনুল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে এই লোকটা আমার একটা বিশ্বস্ত বান্দা, আমি আল্লাহ তাকে বিশ্বস্ত বলে সার্টিফাই দিয়ে দিলাম। আর এখন এই বয়সে যে সে আমার দুয়ার থেকে আর যাবে না, সার্টিফাই দিলাম। যেমন হাদিসের মধ্যে আছেন, ওহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে আর বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে, আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলেন কোরআনে আয়াতের মাধ্যমে, তোমাদের আগের পিছের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, তো আসতে বলছেন, মনে করতেছে এটা এই সাহাবীদের কথা না, বলছে আমাদের কথা তো বলে নাই, এই জন্য সুবহানাল্লাহটা আসতে বলছেন না। আর এই সুবহানাল্লাহটা বললেও অনেক লাভ হবে। কি বলছিলাম, বদরের যুদ্ধে যত সাহাবী শহীদ না, তারা সেখানে শরীক হয়েছিল, সবাইকে আল্লাহ পাক বলছে তোমার আগের পিছের সব গুনাহ মাফ। তাহলে আল্লাহ কি বুঝে শুনে মাপ দিছে? সে পরে যদি গুনাহ করে, পরে তো গুনাহ করতে পারে, বদরের যুদ্ধের পরে আরো 10 বছর বাইচা রয়েছে, 20 বছর বাইচা রয়েছে, এর মধ্যে গুনাহ করতে পারে না। দুনিয়ার কোন মানুষের ঘোষণা নয়, ঘোষণাটা আমার আল্লাহ। তুমি যা মনে চায় তাই করো, তার মানে আল্লাহ জানে সে আমার রাস্তায় কোনোদিন আর ইচ্ছা করে কোনো ভুল করবে না। এই জন্য অগ্রিম ভাবে ক্ষমা করে দিয়েছে, যাও সব কিছু তোমার মাপ, সবকিছু মাপ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুড়াটাকে 15 বছর বয়স থেকে আল্লাহ বলে, আমি তারে দেখতে 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 সে এখন 80 বছর হয়ে গেছে, এ আর আমার সাথে গুনাহ করবে না, আমার দুয়ার ছেড়ে যাবে না, আমি এটা নিশ্চিত হয়ে গেছি, লিখে দাও সে আমার একটা বিশ্বস্ত বান্দা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সে আছে একটা জেলখানার কয়েদির মতো, মনে হচ্ছে কখন আল্লাহ ডাক দিবে যাবো, আর এখন দুনিয়া ভালো লাগে না, জেলখানার মতো আছে, থাকতে ভালো লাগে না। কিরে বাবা, ঠিক না ঠিক বলে? এই 2টা সার্টিফিকেট তাকে দেওয়া হয়। বয়স 80 শেষ, 90 ক্যাটাগরিতে পড়ছে। আল্লাহ পাক বলে, ওর জীবনে এখন যা নেক আমল করে সব লেখো, অনিচ্ছা কিছু কিছু ভুল হয়ে গেলে এগুলি আর আমল নামায় লেখো না, এগুলি সব সওয়াব দিয়া পুরাইয়া দাও। সুবহানাল্লাহ। দেখছেন? তবে শর্ত হইল ওই যে বালেগের পর থেকে হায়াতটা আল্লাহর মন মতো চালাইতে হবে। তা এই পুরস্কার পাওয়ার পানেওয়ালা মানুষ খুব কম, কারণ আমাদের একটা জীবন আমরা কাটাইছি, এই কেউ 40 বছরে যায় নামাজি হয়েছে, কেউ 50 বছরে যাইয়া, কেউ 30 বছরে যাই, আর আগে সব উল্টা পাল্টা চলছে। ঠিক না ভাই, ঠিক বলেন?
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। তিনি নবী ছিলেন। আল্লাহ পাক কোনো না কোনো কারণে অবস্থায় ওনাকে একটা পরীক্ষা দিয়েছে, বিশাল পরীক্ষা। এই পরীক্ষা আমাদের বেলায় যদি 1/2 ভাগ আসে, আমরা ঈমান হারা হয়ে যাব। এমন কঠিন পরীক্ষা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব এই পরীক্ষা দেওয়ার পরে ওনার বিশাল সম্পদ ছিল, সম্পদগুলি সব নষ্ট হয়ে গেছে। ছেলে ছিল 7 জন, মেয়ে ছিল 7 জন, সবগুলি মরে গেছে। ওনার শরীরের মধ্যে রোগ দিয়ে দিয়েছেন, কঠিন রোগ, শরীরে গন্ধ ছুটে গেছে, কেউ তার কাছে আসতে পারে না, সব সম্পদ শেষ। গ্রামের বাসী তারা সবাই ওই জঙ্গলের পাশে নিয়ে একটা ঝুপড়ি বানাইয়া সেইখানে নিয়ে রেখে দিয়েছে। বিবি ছিলেন, বিবি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতি। আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন ছিলেন, সম্ভ্রান্ত মানুষ। এই বিবি, এই অসুস্থ রোগী, প্রায় 70-75 বছর বয়স তখন। বিবিরও সেই বয়স, আইয়ুব আলাইহিস সালামের ওই বয়স। এখন আল্লাহ পরীক্ষা দিলেন, শরীরের মধ্যে কি হালাত, কেউ কাছেও আসে না। তো সব সম্পদ তো শেষ হয়ে গেছে। তিনি শ্রম দিয়া, বিবি এই বয়সে কাজ করে যা কিছু উপার্জন হয় এ দিয়ে স্বামীর মুখে একটু দেয়, নিজে একটু খায়। নবী, দুনিয়ার কোনো মানুষের দৃষ্টান্ত নয়, নবী। এবং সেই কথা আল্লাহ কোরআনে বলতেছেন, আমার আইয়ুব এই পরীক্ষা যে দিলাম, কোনোদিন আমার সাথে একটু কালো মুখ করে নাই, কালো মুখ করে নাই। আল্লাহ, আমি তোমার নবী ছিলাম, আমার এই পরীক্ষাটা কেন দিলা, কেমনে দিলা? প্রায় 7 বছর, 7.5 বছর এইভাবে চলছে, কোনোদিন একটু শেকায়েত নাই। বিবি বলছিল, আপনি আল্লাহ নবী, বলছে আমি 70 বছর তো ভালো ছিলাম। আছে না 70 বছরের বুড়ারা? 70 বছর ভালো ছিল, ছেলে পেলে ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল। কোনোদিন তো বললাম না যে আল্লাহ এত সম্পদ কি লেগে দিছে, লইয়া যাও, বলিনি। এখন আল্লাহ পাক তিনি মনে করেছেন, ইচ্ছা করেছেন, তিনি আমার উপরে একটা ইবতেলা, একটা পরীক্ষা দিয়েছেন। আমি কোন মুখে বলি যে আল্লাহ আমি সহ্য করতে পারি না? কি কথাটা আমি বলতেছি, আপনারা শুনতেছেন, আপনারাও শুনতেছেন, আমি বলতেছি, অবস্থাটা আমাদের কাছে এই কথাটা তত মূল্যায়ন নাই, কারণ আমরা এখানে এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি, ঠিক না? তিনি এই অবস্থা যখন এই কথাটা বলছে, আমি আল্লাহর কাছে কোন মুখে বলবো? আল্লাহ যেমনি রাখছে আমাকে, এই অবস্থা। এই যখন এটা বলছে, আল্লাহ পাক বলে যে দেখছো আমার আইয়ুবকে এত বড় পরীক্ষা দিলাম, সব শেষ হয়ে গেল, সে তো কোনোদিন আমার সাথে সামান্য একটু নাশুকরি কথা বলে নাই। কিয়ামতের ময়দানে শুধু পরিচয় হবে ঈমানের পরিচয়। কি বলেন? ঈমানের পরিচয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক কালামে বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ কিয়ামতের ময়দানে যে যত বেশি ফরেজগার হবে, সে আল্লাহর কাছে তত দামি হবে। হ্যাঁ, কোন দেশের মানুষ, তুমি কি, কত যোগ্যতা, এগুলি দেখবে না, আমল দেখবে, তাকওয়া ফরেজগারি দেখবে। বুড়া হয়ে গেছে তাকওয়ার উপরে, ফরেজগারির উপরে, উনি অনেক বড় পুরস্কার পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপরে রাখছেন, এখন এটা আল্লাহর শুকর আদায় করা দরকার। বলি আলহামদুলিল্লাহ। ঈমানের উপরে হায়াত শুরু হয়েছে, ঈমানের উপরে যৌবন শেষ হয়েছে, এখন ঈমানের উপরে বার্ধক্য চলতেছে। যে বার্ধক্যটার শুরু ভালো, মধ্যম সময়টাও ভালো, শেষটাও ভালো।
হায়াতের তিনটা অবস্থা। নাবালক অবস্থার হায়াতের হিসাব নেই, এটা গণার বাহিরে। যারা নাবালক আছে, বালেগ হয় কত বছরে? আপনাদের নোয়াখালীর মানুষ আলেম ভাইরা কিছু বলেন না, আমি আমার বাবাজিকে জিজ্ঞাসা করছি কত বৎসরে শরীয়তে বালেগ হয়। এই হিসাবটা জানেন নাই, আলেম ভাইরা কেউ কিছু বলবেন না। আমি আমার এই সামনে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছি, এটা একটা শরীয়তের মাসালা, এটা জানা না থাকলে তো শরীয়তের অনেক হুকুম নষ্ট হয়ে যাবে। আমরাও তো ওই সময় থেকে বালিক হইতে হইতেই বুড়া হয়েছি। শরীয়তের মাসালা হলো 15 বৎসরে বালিক হয়, 15 বৎসরে আমল নামা চালু হয়। এগুলি হাদিসের বর্ণনা। 15 বৎসর যেদিন শুরু হবে, এই জন্য বয়সের হিসাব রাখা দরকার। আগের দিনের মুরব্বীরা বয়সের হিসাব রাখেনি, জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি না যে পুরো বয়সটা কোন মাসের কত তারিখে জন্ম হয়েছিল। ঠিক জাকাতের মাসালায় যেরকম দিন তারিখটা হিসাব রাখতে হয়, একদিনও যেন আগপিছ না হয়, কারণ একদিনের কারণে শরীয়তের অনেক মাসালা বেশকম হয়ে যাবে। লক্ষ টাকা ঢুকছে অথবা লক্ষ টাকা বের হয়ে গেছে, এরকম হিসাব করে জাকাত দেওয়া হচ্ছে না। যেমন আপনি রমজানের প্রথম থেকে নিয়ে বৎসর শুরু করলেন, আমি কিছু ভূমিকা কথা বলতেছি, অসুবিধা হয়? বুঝতেছেন তো নাকি? ওই দুই একজন জুয়ান যাইতেছে কেন, বাইরে ঘুরতেছে কেন, বসো, আলোচনা শেষ হয়ে গেলে। আগের জন্য তো বুড়াই ছিল, অনেক সময় অনেক জায়গার মধ্যে জুয়ানরা বয়ান করে গেলে কিছু জুয়ানরা উঠে দেয়, তারপরে বুড়া আসলে বুড়ার সাথে উনসিয়ত কম, জুয়ানরা জুয়ানের দিকে মাইল বেশি। জুয়ান বক্তা হলে জুয়ান শ্রোতা এরা খুব মনোযোগ সহকারে বসে, বুড়া বসলে জায়গা। আল্লাহু আকবার। জাকাতের হিসাব ঠিক রমজানের 1 তারিখ থেকে নিয়ে শাবানের 30 তারিখ পর্যন্ত বা 29 তারিখ পর্যন্ত 1 বছর। এই একদিন হিসাবের গরমিল হয়ে গেলে দেখা যাবে আপনার জাকাত দেওয়া লাগবে না এমন টাকা আপনার এখন 1 বছরের হিসাব না থাকার কারণে 10 লক্ষ টাকা জমিন বেচছেন, কিছু করছেন, এখন ওইটার আপনার জাকাত দেওয়া লাগতেছে। অথচ এই 10 লাখ টাকা রমজানের প্রথম দিকে সামনের বছরের হিসাবে আসবে, এটা এই বছর জাকাত দেওয়া লাগতো, আপনার হিসাব নাই দেখে এখন এটাও দিছে। অথবা 10 লক্ষ টাকা আপনি একদিনের আগে ব্যয় করে ফেলছেন, আপনি এটার জাকাত দেন নাই, অথচ ওইটা 1 বছর এখনো পুরো হইতে আরো একদিন বাকি। এই কারণে এইটার জাকাত দেওয়া হলো না, শরীয়তের জাকাত না দেওয়ার গুনাহ নিয়ে কবরে যাও। দোস্ত, শরীয়তের মাসালা। এই জন্য পুরা জাকাতের মাসালায় দিন তারিখটা পুরা কাগজে লিখে রাখতে হবে, এই তারিখের ভিতরে জাকাত দেওয়া। ঠিক মানুষের হায়াতটাও এরকম, জন্মর পর থেকে নিয়ে 15 বছর কবে শেষ হবে সেদিন থেকে নামাজ শুরু হয়ে যাবে, সেদিন থেকে তার উপর রোজা ফরজ হবে, সেদিন থেকে তার সাথে পর্দা ফরজ হয়ে যাবে। এগুলি সব শরীয়তের মাসালা। লম্বা লম্বা আলোচনা ওয়াজ অনেক শুনি, কিন্তু শরীয়তের কতগুলি জরুরি মাসালা এগুলি আমরা আলোচনাও করি না। শুধু মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু উনি তার কিতাবে লিখছেন, আজকেও আমি পড়তেছিলাম, পড়তে পড়তে দেখলাম যে আমাদের দেশে এখন শুধু মাদ্রাসাগুলির মধ্যে আছি, আমাদের ওয়াজের মধ্যে নামাজের ফরজ ওয়াজিব বেশি থেকে বেশি নেকা তালাক পর্যন্ত এগুলির ব্যাপারে হুজুরদের কাছে কেবল মাসালা জিগায়, কিন্তু মুআমালাত সম্পর্কে, ব্যবসায়ী লেনদেন সম্পর্কে, এগুলি সম্পর্কে এত মাসালা হুজুরদের কাছে জিজ্ঞাসা করে। এগুলির ব্যাপারে ওনাদের স্বাধীন মতো ব্যবসা চালাইতেছে। এটা কি জায়েজ না না জায়েজ, এই ব্যবসাটা আমার হালাল না হারাম, যে পদ্ধতিতে আমি ব্যবসা করতেছি এটা জায়েজ কি না জায়েজ, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে না। কি বলেন, ঠিক না বেঠি? তালাকের মাসালা হলে হুজুরের কাছে দৌড়ে যায়,
বিবাহর মাসালাটা জিজ্ঞাসা করে, নামাজের মাসালা জিজ্ঞাসা করে, কিন্তু এগুলি যে জরুরি মাসালা এগুলি জিজ্ঞাসা করে। ওইখানে মনে হয় কারা জানি আবার ওয়াজ আরেকটা মিটিং বৈঠক বসছে না, এরা এরা এখানে তামসা মনে করছে। এটা একজন মানুষ দূর থেকে 150 কিলোমিটার দূর থেকে সফর করে আসছে, আর আমরা পাশে বসে বসে এখানে আড্ডা খেলাইতেছি। সময়ের দাম নাই এবং এই মজলিসেরও দাম নাই তাদের কাছে, তাদের আওয়াজ কানে আসে। আফসুস, এটা কোরআনের সাথে ইহানত হয়, কোরআনকে বেজ্জতি করা হয়, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়। এটার পানিশমেন্টটা এখন কেউ দিবে না। পানিশমেন্ট উপরওয়ালায় যখন দিবে, কারো বাবার ক্ষমতা নেই, ফিরিয়ে রাখতে পারবে না পানিশমেন্ট। কারণ আল্লাহর কোরআনের সাথে বেয়াদফি করলে আল্লাহ পানিশমেন্ট দিবে। কোরআন যেখানে আলোচনা হয়, হাদিস যেখানে আলোচনা হয়, সেখানে নীরব নিস্তব্ধ হয়ে কোরআন শুনতে হবে। আল্লাহর কোরআন বলতেছে আনসিতু, খুব নিরিবিলি শোনো। যারা ভালো না লাগে এরা দূরে যেয়ে কথা বলবে, কোরআনের সাথে যেন সমস্যা না হয়, যেটা আবু জাহাল করতো। আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহাল বলতো, তোরা দলবল নিয়ে হাততালি দিবি, হাতে ধমক দিবি, ঢোল বাইরেবি, যেন মোহাম্মদের কোরআন যেন শোনা না যায়। কোরআন শরীফ বলছি, আমি বলি নাই। যারা এই জামানার মধ্যে কোরআনের আলোচনা শোনাকে ব্যাঘাত ঘটায়, তারা নামে মুসলমান হলো, ওরা খাসলত হলো আবু জাহালের। তারা আবু জাহাল, ওদের সাথে ওইরকম মামলাটাই হবে যেরকম আবু জাহালের সাথে হয়েছিল। لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল কি বলছিল, আল্লাহ পাক এটা ওহী নাজিল করে দিয়েছে, কোরআন শুনো না তোমরা। যখন কোরআন মুহাম্মদ পড়ে, তোমরা হট্টগোল করবা, হইচই করবা, ঢোল বাজাইবা, যেন আওয়াজ শোনা না যায়। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের আওয়াজ শোনার মধ্যে যারা ব্যাঘাত ঘটাবে, ওরা শুরুতে মুসলমান হইলেও খাসলত কাদের? আল্লাহ ছাড়বে না। আবু জাহেলের যে দশা, তোমারও সেই দশা হবে। আদম শুমারিতে মুসলমানের সন্তান নাম লিখলে চলবে না, আল্লাহ পাকের এলিমে মুসলমান হতে হবে। এবং কোন সময় জানি ইমানটা নষ্ট হয়ে যায়, এটা টেরো পাইবে। ইমান বাড়ে কমে, ইমান চলেও যায়। জাদ্দিদু ঈমানাকুম ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতেরা, ঈমানকে তাজা করো। ঈমান তোমার চলে যায়, দুর্বল হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, কেমনে তাজা করবো? বলে বেশি বেশি করে কালেমা পড়বা, লা ইলাহা পড়বে, এটা দিলের মধ্যে জায়গায় দিবা, তাইলে তোমার ঈমান মজবুত হবে। ঈমান কখন চলে যাবে বাবা বুঝতে পারি না, কোন কাজে কোন কথায় অনেক সময় জানতে পারি না। তো বলতেছিলাম, হায়াতটা শুরু হবে কত বছর থেকে বাবা বলেন? মানুষ বালেগ হয় কত বছরে? যেদিন 15 বছর শুরু হবে, এর পরের থেকে শরীয়তের মাসালা তার উপরে পুরা চলে আসবে। এতদিন ঘরের ভিতরে বেপরদায় চলছে, বাবির সাথে দেখা করেছে, খালাতো বোনের সাথে, মামাতো বোনের সাথে দেখা করেছে। 15 বছর বয়স যেদিন পুড়ে গেল, সেদিন থেকে আল্লাহ পাকের বিধান হলো, এখন আর যাদের সাথে তোমার দেখা করা শরীয়তে জায়েজ নেই, তাদের সাথে তুমি সরাসরি দেখা করতে পারবে না। এই মাসালা আছে আমাদের দেশে? নাই, নাই। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই যত আছে সবার সাথে, ভাবির সাথে দেখা, সবকিছু। 15 বছর বয়স, এখন ছোট মানুষ। এই ছোট মানুষের সাথে আবার কিসের পর্দা? ভাবি বলতেছে আমার ছোট ভাইয়ের মতো। আল্লাহ পাক বলে না, আল্লাহ রসুল বলছেন, আল হামুল মউত, দেবরকে মৃত্যুর মতো মনে করো। রাহমাতি দো আলম, হাবিবি কিবরিয়া, সরকারি দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো বললেন না, এটা মনে করছে হুজুর বলছে, আমাদের কি? যখনই রসুলের নামটা যখন আসবে, কি বলবো? মনে থাকবে জীবনের জন্য, যতদিন বেঁচে থাকি ততদিন এটা আমল।
না বললে রসুল বলছে তারা বকিল। আল বকিল মান যুকিরতু আলাইহি ওয়া লাম ইউসাল্লি আলাইহি। ওদের মতো বকিল আর কৃপণ আমার উম্মতের মধ্যে আর কেউ নাই, যাদের সামনে আমার রসুলের নামটা আলোচনা হলো সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলো না। ওর মতো বকিল আর পৃথিবীতে নাই। যারা বকিল তারা আল্লাহর রহমত থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার। বকিলরা জাহান্নামের কাছে। এই জন্য আমরা বকিল হব না। রসুলের নাম শুনলে দুরূদ পড়বো তো। তো 15 বছর বয়স হয়ে গেলে শরীয়ত চলে আসবে। এখন সবার সাথে শরীয়ত। রসুল বলছেন দেবরদেরকে, এই ভাবিরা দেবরদেরকে মৃত্যুর মতো ভয় করিও। রসুলের কথা। আর আমরা বলতেছি হ্যাঁ, দেবরের সাথে দেখা সাক্ষাৎ আশি তামসা না করলে সেটা কেমন হয়। হ্যাঁ, মায়ের রাগ হয়ে যায়, অনেকে রাগ হয়ে যায়। আমার ছোট বাচ্চা, ছোট ছেলে, এই জন্য ভাবির সাথে দিল লেগে হাসি তামসা করে। কি আছে না নাই সমাজে? বেপরদগির সাইলাব চলছে, জেনার সাইলাব চলছে এই সমস্ত রাস্তাঘাটে অবস্থা। এখান থেকে জেনা, এখান থেকে সব। ভাই বিদেশ থাকে, ভাবি দেশে। আহা, দেবরের সাথে তার দেহর মিলন ঘটে। এরকম ঘর একটা দুইটা নয়, শতে শতে হাজার হাজার ঘর জেনার রাস্তা করে গেছে। আল্লাহ পাক বলে, আর ভূমিকম্প সামান্য একটু দেখাইছি, সামান্য একটু দেখাইছি। তোদের বাংলাদেশে ভূমিকম্পের কারণে মানুষ মারা গেছে এমন পিছনে আর ইতিহাস নেই। এইমাত্র এই বছর গত শুক্রবারে অনেক মানুষ হতাহত হয়েছে, মারাও গেছে। এটাকে যদি আল্লাহ পাক আর 2-4-5 সেকেন্ড বাড়াইয়ে দেয়, ধ্বংস হয়ে যায়। পারেন কি পারে না? গত শুক্রবারে আমি জুমার আলোচনায় বলছিলাম, সকাল 10:30টার পরে ভূমিকম্প হয়ে গেল। আমার তো মনে হচ্ছে যে আজকে মসজিদে মানুষ জায়গা দেওয়া যাবে না, কারণ সব মানুষ দলে দলে মসজিদে চলে আসবে। যারা গত সপ্তাহে জুমা পড়ে নেই এরাও বলছে যে বাবারে আর বাঁচা যাবে না, এই জন্য চলো সবাই মিলে তোমায় মসজিদ চলে যাই। কই না, সেরকম তো দেখলাম না। মানুষ দেখি পাশেই, হ্যাঁ, পার্কের মধ্যে বিকাল বেলায় কি আনন্দ অবস্থা, নারী পুরুষদের কি অবস্থা, কোনো সামান্যতম একটু হ্যাস অনুভূতি নেই। আল্লাহ পাক যে বিল্ডিং এর নিচে ফালাইয়ে দেশটাকে সব ধ্বংস করে দিতে পারতেন, আল্লাহ পাক একটু ওই চোখের পাশে দিয়ে চলে গেছে, চোখ থেকে বাঁচাই দিচ্ছে। বলি না আমরা অনেক সময়, উষ্টা খাইয়া পড়ছে, এটার মধ্যে লাইয়া চোখটা বাঁচে গেছে অল্পতে। আল্লাহ পাক বলেন অল্পতে বাঁচাই দিলাম, আর একটু মাত্রা বাড়াই দিলে তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। কোটি কোটি টাকা সম্পদ সব কিছু নিয়ে। একজন মহিলা, সে ঘরের ড্রেস পিনতে আছে, ভূমিকম্প সময় যে দিছে দৌড়। একজন বলছে আর তোর শরীরে কাপড় কই? আরে কাপড়, যান বাঁচাই। তখন আরেকজন বলে যে এই কথাটা আসার পরে আল্লাহ রসুলের ওই কথাটা মনে আসছে যে আল্লাহ রসুল যে বলছেন কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ উঠবে, কারো পরিধানে কাপড়, কারো পরিধানে থাকবে না, সব উলঙ্গ। আমাদের আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ? লজ্জা লাগবে না? আমি নবীর স্ত্রী। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন আয়েশা তুমি যা মনে করেছো কিয়ামতটা এরকম না। এই একটা কথাই তো আমাদের ওজন হয়ে যায় যে কিয়ামত কাকে বলে। কার পরনে কাপড় আছে নাই এটা কেউ দেখবার মতো সময়টাও পাবে না। আহ, কি ভয়াবহতা হবে! উপরের দিকে তাকাইয়া দৌড়তে থাকবে, হায় কি হবে, হায় কি হবে। সারা জীবন তো বিশ্বাস করি নাই, এই যে কোরআন হাদিস বলছেন, ওলামায়ে কেরাম বলছেন, এগুলো বিশ্বাস করি নাই যে আসলে এই কিয়ামতের ভয়াবহতা এখন দেখি বাস্তব। দৌড়াইতেছে পাগলের মতো, পানি নাই, পিপাসা কলিজা ফেটে যাচ্ছে, সূর্যের প্রখরতায় ঘাম পড়তে পড়তে ঘামের সাগরে নালা পর্যন্ত, কলা পর্যন্ত কোটি কোটি মানুষ ছুটছে পাগলের মতো। কি হবে, কি হবে? জাহান্নামের তর্জন গর্জন শুরু হচ্ছে।
সারা পৃথিবীটা জাহান্নামের উপরে আছি আমরা। এই যে মাটি জমিন যা দেখতেছি, জাহান্নাম এটা নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সময় এই পর্দাটা ফাটিয়ে ফেলবেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুও্বিজাত ওয়া ইযাল মাউদাতু সুইলাত। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন সারা পৃথিবীর সমস্ত সমুদ্রগুলি আগুনে পরিণত হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। বিজ্ঞানওয়ালারা তারা জমিনের নিচে তাফসীরের মধ্যে লিখছেন, অনেক আগেই আমরা এটা দেখেছি, 6 কিলো 6 গজ 600 আপনার 1760 গজে 1 মাইল, এরকম 6 মাইল নিচে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করেছে। আমরা এই দেশে সিটু পাইলিং করি, আপনাদের দেশে বিল্ডিং বানাইতে আসে না এরকম সিটু পাইলিং বুঝেন? বুঝে না দেখি এই দেশের মানুষ মাটির নিচে এরকম রড দিয়ে পাইলিং, এটাকে সিটু পাইলিং বিল্ডিং এর জন্য করে না। কত গজ, 80 ফুট 60 ফুট মাটির ওজন মাইপা এত ফুট দেয়, তাই না? আমার কথা মনে বুঝেন না, বুঝতেছেন? মাটিটাকে ওইভাবে সয়েল টেস্ট করে কত ফুট দিবে রড, সেইভাবে পাইলিং করা। তো কত গজ গেলেন, কত ফুট গেলেন? 70, 80, 100, এই তো। আল্লাহ পাক বলে, আর তোদের এটা তো আমার এই ভূমিকম্পর মাটির উপরে অংশ, মাটি তো আরো অনেক নিচে আছে, সেখান থেকে ফাটল ধরাই দিবে। তোমার এই 100 গজ মাটির নিচের পাইলিং দিলে কি হবে? হবেটা কি? এটা দিয়ে কি তুমি বিল্ডিং বাঁচাইতে পারবা? বাঁচাইতে পারো? সেই এত গজ নিচে টিউবওয়েল করতেছি, সামারসেবল দিতেছি, 600 ফুট 800 ফুট, শহরে 1000 ফুট, এক মাইলও না, এরকম 6 মাইল নিচের থেকে সমস্ত পৃথিবীটাকে আল্লাহ পাক কুদরতি পাথর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখছে। এটার নিচে পাহাড় জাহান্নামকে বেষ্টন দিয়ে রাখছে। যখন কিয়ামত হবে এটা ফাইটা যাবে, পুরা জাহান্নাম হয়ে যাবে, আগুন ধাউ 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 করে জ্বলতে থাকবে। আগুনের লেলিহান দেখে পাগলের মতো হবে। পরনে কাপড় আছে না নাই এটা দেখবে কখন, কি ভয়াবহতা। দুনিয়ার মধ্যে 2-1টা নজির দেখা যায়, মরার ভয় দিছে দৌড়, আর দৌড় দিয়ে কই যাবি? যেখানে যাবি ওইখানে বিল্ডিং ভাঙ্গা, তো ওইখানে পড়বে। রাস্তায় যা নামছেন, বিল্ডিং ভাঙ্গা পড়লে ওইখানে পড়বে। তার মানে মৃত্যুর থেকে পালাইয়া যাইতে পারবে না। এত বড় বড় ভবন অট্টালিকা বানাইছো, কি হবে? আল্লাহ পাক বলে এগুলোকে শেষ করতে আমার বেশি কিছু লাগবে না। এই 1 মিনিটের ভূমিকম্প দিল্লিতে কারবার সারা, মাত্র 5 সেকেন্ড 7 সেকেন্ড। এই জন্য তো বলতেছিলাম, বয়স যখন বালেগ হয় তার উপরে শরীয়ত চলে আসে। এখন থেকে আর রোজা কাদা করা যাবে না। এতদিন বলছে, আমরাও বলছি ঠিক আছে, বয়স হয়নি এখনো, রোজা রাখলে রাখুক, 2-1টা অনুশীলন করুক। যেদিন থেকে 15 বছর হয়ে গেছে এখন আর মায়া নাই, এখন রোজা রাখতেই হবে। রোজা না রাখলে এখন পানিশমেন্ট হবে। এখন তার উপরে তার সম্পদ থাকলে জাকাত ফরজ হয়ে যাবে। না বালক থাকলে এখন বালেক হয়েছে, এতদিন এতিম ছিল, এতিমের সম্পদের উপর হাত দেওয়া যায় নাই, না বালক থাকা পর্যন্ত এতিম। আমাদের দেশে বলে না এতিম এতিম সব, কত বছর পর্যন্ত? 15 বছর বালেক হয়ে যাওয়ার পর সে এখন আর এতিম নেই। এখন সে তার মালের হিসাব আসবে, তার মালের জাকাত আসবে, তার মাল খরচ করা যাবে, সবকিছু। এর আগ পর্যন্ত এতিম। তাহলে 15 বছরের সাথে জীবনের অনেক মাসালা চলে আসে, অনেক মাসালা। এখন হজ করলে তার হজটা ফরজ আদায় হবে। নাবালক অবস্থায় অনেকে বাবার সাথে হজ করতে যায় না, বালেগ হলে তাকে হজ করা লাগবে যদি হজ ফরজ হয়। এই জন্য তাহলে বোঝা যাচ্ছে, আমি বলতেছিলাম কেরামান কাতিবিন, 2 জন সম্মানিত লিখক আমার কাঁধে আছে, আপনার কাঁধে আছে।
সবাই তো বললেন না, অনেকের কাঁধে নাই। এই ছোট বাচ্চাদের নাই না, এখানে নেই। এটি তো একটু বুঝাইতে চাচ্ছি, ছোট বাচ্চাদের নাই, কারণ তার আমল নামা এই লেখা শুরু হবে 15 বছরের পর থেকে। মাসালাগুলি জরুরি মাসালা বুঝে রাখেন। 15 বছর বয়সের আগে তার কেরামান কাতিবিনের লেখা এখন শুরু, এখন তারা মুক্ত। ভুল করলে মাফ, কোনো গুনাহ করলে মাফ, সওয়াব যদি করে এটা হিসাব হয়। আল্লাহ কত মেহেরবান দেখছে। 15 বছর বয়সের আগেই বাচ্চা হাফেজ হয়ে যায় অংশ আছে না? এই কয়েকদিন ধরে পাগড়ি দিতেছি বিভিন্ন মাদ্রাসা অনুষ্ঠানে, এই 10 বছর 12 বছরে হাফেজ হয়ে যায়। যে গতকাল পরশু এইভাবে পাগড়ি অনুষ্ঠান চলতে থাকে। 10-12 বছরে হাফেজ, একটা পাইলাম 8 মাসে হাফেজ, 6 মাসে হাফেজ। কি আজীব কথা, 6 মাসে 30 পারা কোরআন শরীফ হাফেজ। আল্লাহ কি ব্রেনটা দিছে। একটা আয়াত মুখস্থ করতে যাই, এখন আর পারি না। এই যে 3-4 দিন ধরে পড়তেছি, এই পড়ি ভুলে যায়। আর এরা 6 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। এখন কত হাজারবার পড়ছে এক একটা আয়াতকে, এমনি কি আর মুখস্থ হয়েছে? পড়তে 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 মুখের ফেনা এসে যায়। তাহলে সওয়াব হয়েছে কি হয় নাই? তার আমল নামায় কত সওয়াব। আল্লাহ পাক বলতেছেন, তুই গুনাহ করলে তোর গুনাহ মাফ, যেহেতু এখনো আমল নামা চালু হয় নাই। এই যে হাফেজে কোরআন হইলা, সওয়াব করলা, আমল করলা, এগুলোর সওয়াব সব তোমার মা বাবার আমল নামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ পাক বলে ইনসাফ। এই সন্তান মা বাবার হক আর কি আদায় করবি? তোকে পেটে নিয়ে তোর মা যে কি কষ্ট করেছে, পৃথিবীতে আসতে মার জীবনটা শেষ হয়ে যায়, তারপরে পালতে দেয় কত কষ্ট। রাত্রিবেলা মারে শান্তিতে ঘুমাইতে দেই নেই, বাবা হিসাবে এক পাশে ঘুমাইয়া রয়েছি, কিন্তু এই বাচ্চা মা দুধ খাওয়ার জন্য রাত্রে কতবার যে চিৎকার করছে, কাঁদছে, মা বেচারি ঘুম যেতে পারে না। কি ঠিক না ব্যাঠিক বলে? ঘুমাইসে গেছে, বাচ্চা চিৎকারে মা উঠে তাড়াতাড়ি বাচ্চারে দুধ দিতেছে। তাই মার যে এহসান পৃথিবীতে কেউ দিয়ে শেষ করতে, আপনাকে দেশে মানুষের পারবে না, এই এহসান কেউ দিতে পারবে না। আল্লাহ পাকের কোরআন বলছে, আহসিনু মান আহসানাল্লাহু ইলাইহি, তোমার উপরে যে এহসান করেছে তুমি তার এহসানের প্রতিদান দাও। কিন্তু এইখানে এহসানের প্রতিদান দেওয়ার কোনো সুযোগ নেই। যে তোমার সাথে ভালো ব্যবহার করছে, এহসান করেছে, তুমি যতটুকু পারো তার এহসানের কি দাও? প্রতিদান। বুঝতেছেন কথাটা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু কোরআন বলছেন যে তোমার সাথে ভালো ব্যবহার করলো তুমি তার ভালোর প্রতিদান দাও, তোমার সাথে উপকার করলো তার উপকার প্রতিদান দাও। একজন ভিক্ষুক মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আয়েশা হাত পাচ্ছে, ওনারা যা আছে, যেহেতু হাদিসের মধ্যে আছেন যে একটা খেজুরের চিলকা হইলেও খালিয়াতে ফিরেই না দিও, হলো বেশি কেতামরা। আম্মাজান আয়েশা বলেন তাকে কিছু দিছে, সে চাইছে আমি তাকে কিছু দিছি, তাহলে আমি ওই ফকিরের উপরে কি করলাম? এহসান করলাম। বুঝতেছেন তো কথা? ফকিরের উপরে কি করছি? আমি এহসান করছি, দয়া করছি। ফকিরনি বেচারি এটা পাইয়া সে দোয়া দিল, জাযাকিল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেউক। এই দোয়াটা করছে। আম্মাজান আয়েশা বলে, হায় হায়, এতক্ষণ তো আমি ছিলাম, অত আমার উপর আরো বাইরে গেছে, সে আবার উল্টা আমাকে এহসান প্রতিদান দিয়ে দিল। পাল্টা আম্মাজান আয়েশা বলেন, তিনি বলেন আমিও তার জন্য প্রতি উত্তরে আবার বললাম, জাযাকিল্লাহ, আল্লাহ তোমাকেও যেন উত্তম পুরস্কার দান করে। প্রতিদান এইভাবে দেওয়া হয়। আপনাকে কেউ কিছু দিল, আপনি একটু দোয়া দিবেন তার জন্য, হাদিয়া দেয়, অনেক কিছু দেয়, আপনি তার জন্য দোয়া করেন। যেন আহসিনু মান আহসানাল্লাহু ইলাইহি, যে তোমার সাথে ভালো ব্যবহার করলো তার সাথে তুমি কি করো? ভালো ব্যবহার। এই জন্যই তো একজনের সালাম দিলে তার সালামের জবাবটা বড় আওয়াজে দেওয়া চাই, যেন সে শুনতে পায়। সে সালাম দিয়ে আমার উপর অনেক দয়া করেছে, আমাকে দোয়া করছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কি করলো? দোয়া করলো না?
অনেক দোয়া করছে, আল্লাহ পাকের রহমত তোমার উপর বর্ষিত হোক। এই জন্য আমি ওয়ালাইকুম আসসালাম বলে তাকেও কি দিব, প্রতিদান দিব, তোমার উপরও আল্লাহ রহমত। ওই কোরআনে আয়াত অনুযায়ী কেউ তোমার সাথে ভালো করলে তাকে কি দাও, ভালোর প্রতিদান। সবখানেই ভালোর প্রতিদান ভালো দেওয়া যাচ্ছে, এইখানে আইসা পারবেন না আপনি। মার প্রতিদান দিতে পারে এমন সন্তান পৃথিবীতে আল্লাহ বানাইছে মার প্রতিদান। এই জন্য মার এই অবদান, এই কারণে আল্লাহ রসুল মার হকের কথা 3 বার বলছেন, বাবার হকের কথা 1 বার বলছেন। মার হক 3 বার। মা যে কষ্ট করেছে, এই কষ্ট পৃথিবীতে কোনো মানুষ করতে পারবে না। আহা, আফসোস লাগে। এই মাকে আবার কিছু ছেলেরা মারে, ফেসবুক খুললে দেখা যায় মাকে মারে, মাকে ভাত দেয় না, মাকে ঘর থেকে বাইর করে দেয়, এমন ঘটনাও শোনা যায়। এ সন্তান ও তো এমনি জাহান্নামী হয়ে রয়েছে। যারা মার সাথে এই দুর্ব্যবহার করলো সে তো জাহান্নামী হয়ে গেছে। তার নামাজ বাতিল, তার রোজা বাতিল, তার হজ বরবাদ, সব কিছু বরবাদ, কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। যারা মা বাবার সাথে এই দুর্ব্যবহার, সম্পত্তির জন্য বাবাকে মারতেছে, বাইন্দে বাইন্দে পিটাইতেছে, মাথা ফাটে ফেলতেছে, এই যে দেখা যায় আমাদের অনেকে দেখলি দেখা, হুজুর দেখেন, এই যে দেখেন অবস্থা। এরা দুনিয়া থাকতে জাহান্নামী, আল্লাহ পাকের পক্ষ থেকে তার সবকিছু বরবাদ, মা বাবার সাথে এই আচরণ। তো সেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ছোট বাচ্চা, তুমি যে নেক আমল করলা, তোমার এই নেক আমলগুলা, তোমার আমলনামা যেহেতু এখনো চালু হয় নাই, বন্ধ হয়ে রয়েছে, আমি আল্লাহ এহসান করে, ইনসাফ করে তোমার এই সওয়াবগুলি, তুমি আমাকে বলো নাই, আর বলার মতো সেই আকল জ্ঞানও তোমার নাই, এটা আমি আল্লাহ পাক বুঝি দেখে তোমার এই আমলগুলি আমি তোমার মা বাবার আমলনামায় যোগ করে দিছি। কি বলেন, ভালো হইল না মন্দ হইল? যখন 15 বছর শুরু হয়ে গেল, এখন ওই নাবালক বাচ্চার আমলনামা শুরু। সেদিন থেকে তার গুনাহ করলে গুনাহ, সওয়াব করলে সওয়াব লেখা, যত কথা বলবে, যত কাজ করবে, শুরু হয়ে গেল। সেদিন থেকে কিরামান কাতিবিন আমলনামা শুরু। এখন থেকে নিয়ে সে আল্লাহ যতদিন বাঁচে, এই সময় থেকে আমি এই কথাটা বলতে যাই, এত কথা বলছি, এবার কথাটা বলি, যে কথাটা বলার জন্য এখানে গেল। ওই যে বুড়া মানুষ কথা বলছি, বুড়া বয়স হয়ে গেছে, এই 15 বছর বয়সের থেকে তার হায়াতের মূল চাবিকাঠি শুরু। 15 বছর বয়স থেকে এখন 22, 23, 25, 30 যৌবন, এই সময়টা 15 বছর বালেক থেকে সে এখন যুবান চলছে। এই সময়টা যখন পার হয়ে যায়, তখন আস্তে আস্তে বার্ধক্যের দিকে উপনীত হয়, বুড়া হয়ে যায়, কমজোর হয়ে যায়। হাদিসের মধ্যে দেখেন, কোরআনের তাফসীর আল্লাহ পাক যা বলছেন, এটাকে তাফসীর করতেছে, যারা নাবালকের পর থেকে, বালেগ হওয়ার পর থেকে সে তার হায়াতটা 50, 60, 70 বছর হয়ে গেছে, সে ইচ্ছা করে গুনাহ করে নাই, ইচ্ছা করে নামাজ ছাড়ে নাই, ইচ্ছা করে রোজা ছাড়ে নাই, এরকম হায়াতটা যারা কাটাইয়া বয়স হয়ে গেছে তার এখন 70 বছর, 80 বছর, এই বুড়ারা আছেন এখানে, এই বুড়াদের এই কথাটা বলতে যাই আমি এতক্ষণ পিছনে গেছিলাম। এই বুড়াদেরকে কি বলতেছেন আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, সুসংবাদ শুনে গেছে, যারা এই বালেগের পর থেকে নিয়ে তোমার হায়াত 60, 70, 80 বছরে পৌঁছে গেলা, তোমার নামে 2টা সার্টিফিকেট আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়, হুয়া আমিনুল্লাহি ফিল আরদ হুয়া আসিরুল্লাহি ফিল আরদ। ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দেয়, এই লোকটার আমলনামায় লিখে দাও, সে আমার একজন বিশ্বস্ত বান্দা, এই 15 বছর বয়স থেকে নিয়ে এই পর্যন্ত, বালিগ হওয়া পর্যন্ত এবং বুড়া হওয়া পর্যন্ত সে কোনোদিন আমার সাথে গুনাহ করে নাই এবং আমার নাফরমানি করে নাই।
আল্লাহ পাক বলে, আরে দীর্ঘদিন আপনার বাড়ির একটা কর্মচারী আপনার অনেক বছর থাকে, এখন বুড়া হয়ে গেছে, পারে না, ওই যে এত বছর আমার বাড়িতে থাকছে, কোনো সময় কোনো কিছু নষ্ট করে নাই, চুরি করে নাই, এই লোকটা আমার একটা বিশ্বস্ত মানুষ। বলে কি বলে না? আমার আল্লাহ পাক বলতেছে, বান্দা, এই বয়স পর্যন্ত যখন তুই আমার দুয়ারে পড়েছিলি, কোনোদিন আমার দুয়ার থেকে যাস নাই। কত রকমের পরীক্ষা আমি দিয়েছি, রোগ ব্যারাম দিছি, অসুস্থতা দিছি, টাকা পয়সার ক্ষতি হয়েছে, বন্যা দিছি, কত ফল ফ্রুট চলে গেছে, কিন্তু আমার গোলাম আমার দুয়ার ছেড়ে কোনোদিন যায় নাই, সবসময় আমার দুয়ার ধরে পড়ে রয়েছে। ফেরেশতা আমলনামায় লিখে দাও, হুয়া আমিনুল্লাহ ফিল আরদ, জমিনের মধ্যে এই লোকটা আমার একটা বিশ্বস্ত বান্দা, আমি আল্লাহ তাকে বিশ্বস্ত বলে সার্টিফাই দিয়ে দিলাম। আর এখন এই বয়সে যে এসে আমার দুয়ার থেকে আর যাবে না, সার্টিফাই দিলাম। যেমন হাদিসের মধ্যে আছেন, ওহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে আর বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে, আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলেন কোরআনে আয়াতের মাধ্যমে, তোমাদের আগের পিছের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, তো আসতে বলছেন, মনে করতেছে এটা এই সাহাবীদের কথা না, বলছে আমাদের কথা তো বলে নাই, এই জন্য সুবহানাল্লাহটা আসতে বলছেন না। আর এই সুবহানাল্লাহটা বললেও অনেক লাভ হবে। কি বলছিলাম, বদরের যুদ্ধে যত সাহাবী শহীদ না, তারা সেখানে শরীক হয়েছিল, সবাইকে আল্লাহ পাক বলছে তোমার আগের পিছের সব গুনাহ মাফ। তাইলে আল্লাহ কি বুঝে শুনে মাপ দিছে? সে পরে যদি গুনাহ করে, পরে তো গুনাহ করতে পারে, বদরের যুদ্ধের পরে আরো 10 বছর বাইচা রয়েছে, 20 বছর বাইচা রয়েছে, এর মধ্যে গুনাহ করতে পারে না। দুনিয়ার কোন মানুষের ঘোষণা নয়, ঘোষণাটা আমার আল্লাহর। তুমি যা মনে চায় তাই করো, তার মানে আল্লাহ জানে সে আমার রাস্তায় কোনোদিন আর ইচ্ছা করে কোনো ভুল করবে না, এই জন্য অগ্রিম ভাবে ক্ষমা করে দিয়েছে, যাও সব কিছু তোমার মাপ, সব কিছু মাপ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুড়াটাকে 15 বছর বয়স থেকে আল্লাহ বলে, আমি তারে দেখতে 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 সে এখন 80 বছর হয়ে গেছে, এ আর আমার সাথে গুনাহ করবে না, আমার দুয়ার ছেড়ে যাবে না, আমি এটা নিশ্চিত হয়ে গেছি, লিখে দাও সে আমার একটা বিশ্বস্ত বান্দা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সে আছে একটা জেলখানার কয়দিন মতো, মনে হচ্ছে কখন আল্লাহ ডাক দিবে যাবো, আর এখন দুনিয়া ভালো লাগে না, জেলখানার মতো আছে, থাকতে ভালো লাগে না। কিরে বাবা, ঠিক না ঠিক বলেন? এই দুইটা সার্টিফিকেট তাকে দেওয়া হয়। বয়স 80 শেষ, 90 ক্যাটাগরিতে পড়ছে, আল্লাহ পাক বলে ওর জীবনে এখন যা নেক আমল করে সব লেখো, অনিচ্ছা কিছু কিছু ভুল হয়ে গেলে এগুলি আর আমল নামায় লেখো না, এগুলি সব সওয়াব দিয়া পুড়িয়ে দাও। সুবহানাল্লাহ। দেখছেন? তবে শর্ত হইল ওই যে বালেগের পর থেকে হায়াতটা আল্লাহর মন মতো চালাইতে হবে। তা এই পুরস্কার পাওয়ার পানেওয়ালা মানুষ খুব কম, কারণ আমাদের একটা জীবন আমরা কাটাইছি, এই কেউ 40 বছরে যায় নামাজি হয়েছে, কেউ 50 বছরে যাইয়া, কেউ 30 বছরে যাই, আর আগে সব উল্টা পাল্টা চলছে। ঠিক না ভাই, ঠিক বলেন? এটা আল্লাহর শুকর। ওই জন্য বলছিলাম যে ওলামাই কেরামদের মধ্যে কিছু আলেম তারা আছে এমন, ওই যে এলেম শিখতে শিখতে 20-22 বছর হয়ে গেছে, এবছর মাদ্রাসার জীবনে থাকে, ইচ্ছা করে নামাজ কাজা করার কোনো সুযোগই নেই, কারণ মাদ্রাসা সবসময় পাহারাদারি চলে, নামাজ রোজা ইবাদতবন্দি করতেছে। তো এই বেচারা করতে করতে যখন সে বুড়া হয়ে যায়, কিন্তু ওই পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ঠিক না? এই জন্য দোস্ত, তো কথা বেশি বলবো না, ছোট্ট একটা কথা, 10টা 10 হয়ে গেছে। আমি যে আয়াতটা পড়ছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনে বলেছে, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। তিনি নবী ছিলেন, আল্লাহ পাক কোনো না কোনো কারণে অবস্থায় ওনাকে একটা পরীক্ষা দিয়েছে, বিশাল পরীক্ষা। এই পরীক্ষা আমাদের বেলায় যদি 1/2 আসে,
আমরা ঈমান হারা হয়ে যাব। এমন কঠিন পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব এই পরীক্ষা দেওয়ার পরে ওনার বিশাল সম্পদ ছিল, সম্পদগুলি সব নষ্ট হয়ে গেছে। ছেলে ছিল 7 জন, মেয়ে ছিল 7 জন, সবগুলি মরে গেছে। ওনার শরীরের মধ্যে রোগ দিয়ে দিয়েছেন, কঠিন রোগ, শরীরে গন্ধ ছিটে গেছে, কেউ তার কাছে আসতে পারে না, সব সম্পদ শেষ। গ্রামের বাসী তারা সবাই ওই জঙ্গলের পাশে নিয়ে একটা ঝুপড়ি বানাইয়া সেইখানে নিয়ে রেখে দিছে। বিবি ছিলেন, বিবি হজরত ইউসুফ আলাইহিস সালামের নাতি। আইয়ুব আলাইহিস সালামের বিবি হজরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন ছিলেন, সম্ভ্রান্ত মানুষ। এই বিবি, এই অসুস্থ রোগী, প্রায় 70-75 বছর বয়স তখন। বিবিরও সেই বয়স, আইয়ুব আলাইহিস সালামের ওই বয়স। এখন আল্লাহ পরীক্ষা দিলেন, শরীরের মধ্যে কি হালাত, কেউ কাছেও আসে না। তো সব সম্পদ তো শেষ হয়ে গেছে। তিনি শ্রম দিয়া, বিবি এই বয়সে কাজ করে যা কিছু উপার্জন হয় এ দিয়ে স্বামীর মুখে একটু দেয়, নিজে একটু খায়। নবী, দুনিয়ার কোনো মানুষের দৃষ্টান্ত নয়, নবী, এবং সেই কথা আল্লাহ কোরআনে বলতেছেন। আমার আইয়ুব এই পরীক্ষা যে দিলাম, কোনোদিন আমার সাথে একটু কালো মুখ করে নাই, কালো মুখ করে নাই। আল্লাহ, আমি তোমার নবী ছিলাম, আমার এই পরীক্ষাটা কেন দিলা, কেমনে দিলা? প্রায় 7 বছর, 7.5 বছর এইভাবে চলছে, কোনোদিন একটু শেকায়েত নাই। বিবি বলছিল, আপনি আল্লাহ নবী, বলছে আমি 70 বছর তো ভালো ছিলাম। আছে না 70 বছরের বুড়ারা? 70 বছর ভালো ছিল, ছেলে পেলে ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল। কোনোদিন তো বললাম না যে আল্লাহ এত সম্পদ কি লেগে দিচ্ছে, ওগুলো লইয়া যাও, বলি নাই। এখন আল্লাহ পাক তিনি মনে করেছেন, ইচ্ছা করেছেন, তিনি আমার উপরে একটা ইবতেলা, একটা পরীক্ষা দিয়েছেন। আমি কোন মুখে বলি যে আল্লাহ আমি সহ্য করতে পারি না? কি কথাটা আমি বলতেছি, আপনারা শুনতেছেন, আপনারাও শুনতেছেন, আমি বলতেছি, অবস্থাটা আমাদের কাছে এই কথাটা তত মূল্যায়ন নাই, কারণ আমরা এখানে এরকম পরিস্থিতির মধ্যে পড়ি নেই, ঠিক না? তিনি এই অবস্থা যখন এই কথাটা বলছে, আমি আল্লাহর কাছে কোন মুখে বলবো? আল্লাহ যেমনে রাখছে আমাকে, এই অবস্থা। এই যখন এটা বলছে, আল্লাহ পাক বল যে দেখছো আমার আইয়ুবকে এত বড় পরীক্ষা দিলাম, সব শেষ হয়ে গেল, সে তো কোনোদিন আমার সাথে সামান্য একটু নাশুকরি কথা বলে নাই। পরীক্ষা পাস আইয়ুব। নবীদেরকে আল্লাহ কত পরীক্ষা দিছে রে বাবা, হায় 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 হায়। এই পরীক্ষার কোটি কোটি ভাগের 1 ভাগ আঙ্গ দিলে আমরা ঈমান হারা হয়ে যাব। শুকর আদায় করবো না? আল্লাহ তুমি তার উপরে দোয়া আছে, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। দোস্ত, এই কথাটা বলি, শেষ দোয়া করব। এই কথাটা আমি এই কথা বলতেছি, আমিও যেন, আমি বিভিন্ন অসুস্থ রোগে আছি, সমস্যা, প্যারালাইসিস হয়ে গেছিলাম, বিছানায় শুয়ে পড়ছিলাম, হুইল চেয়ারে কোনোরকম চলছি, তো অনেক কিছু। এরপরেও আল্লাহ যে এখনো উঠাইছো, একটু চলতেছি, কথা বলতেছি, নামাজ পড়ি, তোমার ঘর মসজিদে যাই জরুরি, আল্লাহ কি শুকর আদায় করবো তোমার? তুমি তো এরকম বিছানার মধ্যে শোয়া রাখো নাই। তোমার পয়গম্বর যখন এই কথাটা বলছিলেন, আল্লাহ আমাকে অনেক মুসিবত আক্রান্ত করছে, আপনার নাম আরহামুর রাহিম, এতটুক কথাই শুধু বলছে, আল্লাহ আপনি আরহামুর রাহিম, আপনি দয়ালু। আল্লাহ পাক বলে, এত বছর পরীক্ষা দেওয়ার পরে আইয়ুব এখনো বলতেছে আমি নাকি দয়ালু, আমি দয়ালু। আল্লাহ পাক বলছে, হাযা বারিদুম মুগতাসালুম বিহ, এই জিবরিল যাও আমার আইয়ুবের পায়ের পাশে একটু ঘষা দাও। ঘষা দিতে দিতে, এরি দিয়ে ঘষা দিলে নিচের থেকে আল্লাহ কুদরতি পানি উঠে দিছে। বাহ,
কুদরতি পানি উঠছে। আল্লাহ পাক বলছে আইয়ুবকে বলো, হ্যাঁ যা, কোরআন শরীফ বলছি আমি, কিচ্ছা নয়, হ্যাঁ যা বারিদুম মুগতাসাল, এই ঠান্ডা পানিটা তাকে একটু খাইতে বলো আর একটু গোসল করতে বলো। অসুস্থ মানুষ এই পায়ের পাশে উঠতে পারে না, যাইতে পারে না, এখান থেকে একটু কোষ করে পানি খাইছে আর একটু শরীরে মাইছে দিছে। আল্লাহু আকবার, আল্লাহ। মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম পুরা এই যে দীর্ঘ 7 বছর এত অসুস্থ, সব সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুস্থ, একেবারে সুস্থ, 30 বছরের যুবকের মতো সুস্থ। সেই আল্লাহ কি আজও আছে? আছে। তার উপরে আমাদের ইয়াকিন আর বিশ্বাস এরকম হওয়া দরকার, এরকম ইয়াকিন আর বিশ্বাস হওয়া দরকার। সুস্থ জিবরিল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার আইয়ুবকে পরাইয়া দাও। জান্নাতের পোশাকটা নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে পরাইয়া দিয়েছে। মাশাআল্লাহ, 30 বছরের দুলার মতো সেই 30 বছরের জোয়ান যুবক। কোরআন বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া আতাইনাহু, আল্লাহ পাক বলে আমি তার দোয়া কবুল করেছি, আমি তার সমস্ত যে সন্তানগুলি মারা গেছে সমস্ত সন্তানগুলোকে আমি জিন্দা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আকল হয় না, 7টা মেয়ে 7টা ছেলে জিন্দা করে বাবার সামনে পাঠিয়ে দিচ্ছে। যার সম্পদ শেষ হয়ে গেছিল আল্লাহ সব সম্পদ আবার দিয়ে দিচ্ছে। ও আতাইনা মিসলাহু, এবং আল্লাহ পাক বিবিকে এত শক্তিশালী বানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী হিসাবে, আবার এতগুলি সন্তান আল্লাহ পাক হওয়ার মতো ক্ষমতা দিয়েছেন। ও আতাইনা মিসলাহু। বাবা, আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়া। পরীক্ষা একটু দেয়, তারপরে যখন কোনোদিন নাশকর হব না, সবর করব, সবর করব। আল্লাহ বন্যা দিছে, এটা দিছে, সেটা দিছে, কত কিছু হয়েছে, কোনোদিন আল্লাহ পাকের গোলামি ছাড়বো না, পারবো না, কোনোদিন গোলামি ছাড়বো না। আল্লাহর দুয়ারে পড়েই থাকবো, খাওয়াইলেও পড়ে থাকবো, না খাওয়াইলেও। অসুস্থতা দিল আলহামদুলিল্লাহ, সুস্থতা থাকলো আলহামদুলিল্লাহ। পারবো না বাবা, পারবো না সবাই। এই সবকটা মনে রাখি। মাঝখানে কয়েকটা কথা বলে দিছি, বালেগ না বালেগের অবস্থা বলছিলাম। আল্লাহ পাক বাকি হায়াত যে কতদিন রাখেন, আল্লাহর কাছে কোনোদিন মুসিবত চাইবেন না, দিলে নাশকরি করবেন না, দোয়া করবেন আল্লাহ আমি তো কমজোর মানুষ, আমি কমজোর মানুষ, দিলে তো আমি সহ্য করতে পারবো। তারা তো নবী ছিলেন, নবীওয়ালা ইমান ছিল, আমরা দুর্বল মানুষ, আমাদেরকে এত কঠিন পরীক্ষা দিলে ওরা ইমান হারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষায় ফালাইও না। এগুলি আল্লাহর কাছে বলা জায়েজ, বলবো, বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের এই কষ্ট মেহনত এতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ যেন আমাদের সকলের এই মেহনতকে যেন কবুল করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, কি আবার কি বস? আলহামদুলিল্লাহ, তো অনেকের টাকা পয়সা দোয়া সবার দিন হবে, আর বলা লাগবে না আপনি। যারা টাকা পয়সা দিছে, যারা অসুস্থ আছে, এই কথাই তো এতক্ষণ বলছি, সবার জন্য দোয়া। যারা টাকা পয়সা দিছে, এত সুন্দর প্রোগ্রাম করার সুযোগ দিছে, তো তাদের এহসানের দোয়া দেওয়া দরকার না? এগুলি তো ওয়াজ করিয়েই ফেলেছে এই সব কিছু। তাদের এই অর্থের উসিলে আজকে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, হুজুররা আসছে, কত কিছু হয়েছে। তো তারা যেহেতু ভালো কাজ করছে, ওই কোরআনে আয়াত অনুযায়ী তার ভালোর প্রতিদান দিতে হবে। জাযাকাল্লাহ, আল্লাহ তাদেরকে যেন উত্তম বদলা দান করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। বাবাজি, কথা একটা, হায়াত কতদিন আছে জানি না, হয়তো আরেকবার জীবনে দেখা হইতেও পারে, না হইতে পারে। সব সময় সময়টা যেন আমাদের নষ্ট না হয়। যত সময় আছে, অবসর কোনো কাজ নাই, আল্লাহ 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 জিকির করব, সুবহানাল্লাহ 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 বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলি বলে বলে হায়াতটা কাটাবো। পারবো না বাবা? বুড়া বাবাজিরা এখন রাত্র বড় হয়েছে, একটু শেষ রাত্রে ঘুম ভাঙিয়ে যাবে, একটু উঠার চেষ্টা করি। শেষ রাত্রে প্রায় এখন 5টার পরে যাইয়া আজানের সময়,
অনেক লম্বা রাত, আপনি এই 10-15 মিনিট আধা ঘন্টার সময় হাতে নিয়ে ওইটা উজু করে 2-4 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া মুনাজাত বৈশা বৈশা আল্লাহকে ডাকবেন, জিকির করবেন। পারবেন না বাবা? চেষ্টা করলে পারবে। বিশেষ করে বুড়া বুড়া বাবাজিরা আগে শুয়ে যায় গ্রাম দেশে, চেষ্টা করলে পারা যাবে। একটু শেষ রাত্রে উঠো বাবা, আল্লাহর সাথে একটু সম্পর্ক করি, আল্লাহর সাথে একটু নিজের গুণাগুলি মাপ চাই। চলে তো যাবো, সময় ডাক দিলে চলে যাবো, যাওয়ার আগে একটু গুণাগুলি মাফ করাই নিয়ে যাইতে পারি, তার কাছে ধর্ণা দিয়া দিয়া কানতে হবে। পারবো না এসব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا ظلمنا أنفسنا ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা গুনাহগার। আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে মাওলা। এই বুড়া বুড়া লোকগুলি, জোয়ানেরা, ওলামায়ে কেরাম আল্লাহ প্যান্ডেলের নিচে বসে নিজের আরামকে বিসর্জন দিয়া আল্লাহ আপনার মায়ায় বসে আছে। আল্লাহ, একটু মায়ার নজরে তাকাইয়া দেখো আল্লাহ। আল্লাহ, আমরা আপনার কাছে কিছুই চাই না মাওলা, শুধু গুনাহ করেছি, গুনাহগুলি মাফ চাই মাওলা। গুনাহগুলি মাফ করাই আমাদেরকে কবরে নিয়ে মাওলা। আল্লাহ, কবরের ডাক চলে কখন আসবে জানি না মাওলা। কবরের জন্য কিছু সামান তৈরি করতে পারি নাই বাবা। 1000 মন মাটি বুকের উপরে চাপা দিয়া শোয়াইয়া দিয়ে আসবে, সেখানে বিছনা নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব কেউ নাই মাওলা, শুধু তুমি আছো। আমাদেরকে একটু মায়া কইরো মাওলা, কবরকে রহমতের কবর বানাই দিও, কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাইও না, আগুন দিয়া জ্বালাই দিও না মাওলা। মাওলা, আমরা তো গুনাহগার, তুমি তো রহমান রহিম, তুমি রহমান রহিম। আল্লাহ, কত পাপীদেরকে তুমি মাফ করে দিয়েছো, আমাদের মতো পাপীদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ, দাড়িগুলি সাদা হয়ে গেছে বাবা, তোমার রাসূল বলছেন দাড়ি সাদাওয়ালারা যখন মুখ ব্যাখ্যা করে আমার কাছে চাইতে থাকে, আমি তাদেরকে মাফ না করলে আমার কাছে শরম লাগে। আল্লাহ, এই দাড়ি পাকড়াওয়ালা হাত তুলে বসছে মাওলা। আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরাই দিয়েন না, মওতের সময় ঈমানের কলেমা নসিব করে দিও মাওলা। মাওলা, কিয়ামতের ময়দানে ভয়াবহ দিন, সারা পৃথিবীর মানুষেরা উঠবে, উলঙ্গ হইয়া পাগলের মতো দৌড়াইতে থাকবে, মাথার উপরে সূর্যের তাপ চলবে। আল্লাহ, তোমার আরশে ছাড়া কোনো ছায়া নাই। আমাদেরকে একটু জায়গা দিও বাবা, আমাদেরকে একটু জায়গা দিও বাবা, তোমার কাছে আশ্রয় চাইতেছি আল্লাহ। আল্লাহ, আল্লাহ, হিসাবের কড়াকড়ি করলে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ, আমাদেরকে হিসাবের কড়াকড়ি করেন না মাওলা। আপনি আপনার রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে গুনাহগুলি হিসাব না দেখে বিনা হিসাবে পার করে দিও আল্লাহ। তোমার জান্নাতের ওয়াজ সারা জীবন শুনলাম মাওলা, তোমার জান্নাতে যাইতে মনে চায় মাওলা, আমাদেরকে একটু জান্নাতের বাসিন্দা বানাই দিও মাওলা। আমাদের মা বাবাকে দিও, আমাদের দাদা দাদা, আমাদের ছেলে মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও মাওলা। মাওলা, আমাদের মা বাবার হক আমাদের উপরে। আল্লাহ, তারা কবরে অনেকেই চলে গেছেন মাওলা, এদেরকে মাফ করে দাও। আমাদের নেক আমলের সওয়াব আমাদের মা বাবার কবরে দিয়ে দাও মাওলা। আল্লাহ, তাদের হক আমরা আদায় করতে পারি নাই। আল্লাহ, আমাদের এই গালে আমার মা কত চুমা দিছিল, আজকে মা কি অবস্থায় আছে জানি না। আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে একটু আদর কইরো মাওলা, একটু আদর কইরো মাওলা। কিয়ামতের ময়দানে একসাথে বানাইয়া জান্নাতে নিও মাওলা। মাওলা, আমাদের ছেলে মেয়েগুলাকে দিনদার বানাও, নামাজি বানাও, যুবকগুলাকে নামাজি বানাও, তোমার পথে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ, সমস্ত বেনামাজি ছেলেগুলোকে নামাজি বানিয়ে দাও, মসজিদের দিকে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ,
দয়া করে মেহেরবানি করে অসুস্থদেরকে শিফা দান করে দাও। যারা আমরা অসুস্থ আছি আপনার কাছে শিফা চাই আল্লাহ। আমাদেরকে মুসিবত দিয়ে আপনি পরীক্ষা নিয়েন না আল্লাহ। আপনার পরীক্ষা পাশ করার মতো যোগ্যতা আমাদের নাই আল্লাহ। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে, খাটনি খাটিয়েছে আল্লাহ, সবার দানকে কবুল করো, উত্তম বদলা দান করো আল্লাহ। এলাকার মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও, পুরো এলাকার মধ্যে তোমার রহমত বিরাজ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার গজব থেকে এলাকাকে হেফাজত করে রাখো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের উসিলায় ঘরে ঘরে দিনই পরিবেশ কায়েম করে দাও। আমার মা বোনদেরকে মাফ করে দাও, তাদেরকে আবিদা সালেহা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আপনার হাবিবের তোফাইলে আপনার ইসমে আজমের উসিলে আমাদের দোয়াগুলি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।